নিজেদের পালিত মোরগ, আমার শাশুড়ির পালিত মোরগ। আজকে কিভাবে দেশি মোরগের বোনা করি চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। তারপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এখানে দেশি মোরগ দিয়ে দিলাম। মোরগের সবকিছু কিন্তু দিয়ে দিলাম আজকে রান্নাটায়। মোরগের চামড়া, কলিজা, গিলা সবকিছু কিন্তু দিয়ে দিলাম। দেখুন এখানে নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এখানে 2.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মশলা যাতে মিশে যায় এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু সব মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখানে আমি এলাচ দিয়ে দিলাম 6 থেকে 7টা হবে, তারপর 3টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা লবঙ্গ দিয়ে দিলাম, তারপর 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নিলাম। তারপর এখানে বাগারের জন্য পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেখুন আগে থেকে যে চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম এই চিকেনটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম 3টি, দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে ডেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে এভাবে কিন্তু রান্নাটা আমি করে নিলাম। দেখুন তারপর কিছুক্ষণ কষানোর পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকারিতে কিন্তু ফুটন্ত গরম পানিটা দিতে হয়, দিলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে। এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে দেশি মুরগের বোনাটা রান্না করে কিন্তু রুটি, পরোটা অথবা ভাত দিয়েও খাওয়া যাবে। দেখুন এটার গ্রেভিটাও দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।